মেম্বার থেকে চেয়ারম্যান হলেন, প্যানেল চেয়ারম্যান, বিশদ একটা দায়িত্ব। কত বছর ধরে আসলে ইউপি সদস্য ছিলেন? গত ইউপি নির্বাচন প্রায় 3 বছর হলো আমি ইউপি জিঞ্জির ইউনিয়নের আন্ডারে মেম্বারের দায়িত্ব পালন করছিলাম। এখন আমি মোহাম্মদ রায়হানুদ্দিন জিঞ্জির ইউনিয়নের গ্রাম সরকার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। আপনাকে নিয়ে বিভিন্ন অভিযোগ উঠছে, আচ্ছা, সেই অভিযোগগুলি সম্পর্কে আপনি জানেন কিনা? কি কি অভিযোগ উঠছে? এই আপনি নৌকায় ভোট চেয়েছেন, আপনি নৌকার জন্য কাজ করেছেন, সাইড চেয়ারম্যানের খুব বিশেষ একজন লোক ছিলেন, এরকম অনেক কিছু উঠছে। এটা আসলে কতটা সঠিক? সেটা কি পেশাগত দায়িত্ব থেকে নাকি ব্যক্তিগতভাবে? প্রথমে আমি বলে নেই, আমি যখন নির্বাচন করি তখন আমার প্রতিদ্বন্দ্বী ছিল 2 জন যুবলীগের ছাত্রলীগের সভাপতি সাবেক এবং তখনকার রানিং সেক্রেটারি এবং রানিং মেম্বার। এই 2 জনকে হারিয়ে আমি স্বতন্ত্র থেকে মেম্বারে জয়লাভ করি। তো যেহেতু জনগণ আমাকে ভোট দান করে আমাকে জয়লাভ করিয়েছে, তো আমার নৈতিক দায়িত্ব হয় জনগণের পক্ষে কিছু কাজ করা। এবং আমি যদি ওই কাজগুলো বহাল রাখতে চাই, তাহলে ওই সময়ে চলাকালীন ক্ষমতাধর যে দল থাকবে এবং আমার যে চেয়ারম্যান ছিল উনি আওয়ামী লীগের ছিল, যে উপজেলা চেয়ারম্যান ছিল উনি আওয়ামী লীগের ছিল, তাদের সাথে লিয়াজু করেই আমার চলতে হবে। তখনকার তোপের মুখে পড়ে আমার সকল কার্যক্রম তাদের অনুগত হয়ে করতে হয়েছে। সেই কার্যক্রমের মধ্যে কি কোনো একটা প্রতীকের জন্য ভোট চাওয়াটা পড়ে কিনা? এখন আমার যদি তোপের মুখে আমার যে কর্মীগুলো আছে, আমার সকল লোকগুলো আছে, তাদেরকে যদি আমি তাদের মতো করে কাজ করার জন্য অনুমতি ও কাজ করার জন্য জায়গা করে দিতে চাই, তাহলে আমার তো তাদের অনুকরণ করতে হবে, তাদের অনুমতি পালন করতে হবে। এবং তারা আমাকে যেভাবে বলেছে যে আপনি এই মার্কায় ভোট চাবেন, এইভাবে ভোট চাবেন, এইভাবে ব্যানার করবেন, এইভাবে ফেস্টুন করবেন, তো আমার ওইভাবেই করতে হয়েছে। কারণ সকল মেম্বারগুলা, বেশিরভাগ মেম্বারগুলা সিলেকশন হয়ে গেছিল। কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করে পাশ করেছে, বেশিরভাগ মানুষ যারা পাশ করেছে তারাও আওয়ামী লীগেরই ছিল। শুধুমাত্র আমি একজন ছিলাম যে আমি স্বতন্ত্র থেকে পাশ করেছি, এবং আমার বাবা, আমার চাচা, আমার ফুল ফ্যামিলি বিএনপি ব্যাকগ্রাউন্ড থেকে আসে। তো এই কারণে আমাদের অনেক সমস্যা ফেস করতে হয়েছে। তো এই কারণে প্রতিকূলতা কাটানোর জন্য আমার ভোট চাইতে বাধ্য হয়েছে। আর একটা ব্যাপার হলো যে আমি একটা সরকারি প্রতিনিধি, যখন মেম্বার ছিলাম মেম্বার, এখন আমি গ্রাম সরকার চেয়ারম্যান আছি চেয়ারম্যান। আমার কাজ হলো জনগণের সেবা প্রদান করা। যখন যে সরকার থাকবে আমার তো তার সাথে লিয়াজু করে চলতে হবে। কিন্তু আমরা তো বিএনপি মাইন্ডেরই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। তো আমি আশা করি আমি উত্তরটা বোঝাতে পেরেছি যে আমি কেন ভোট চাওয়ার জন্য বাধ্য হয়েছিলাম। আচ্ছা, আপনার বাবা তো আছেন এখানে, আপনার এই ইউনিয়নেরই একজন দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তিনি চেয়ারম্যান ছিলেন। তো সেক্ষেত্রে তিনি কিন্তু কোনোভাবেই তার অস্তিত্ব থেকে বা তার অবস্থা থেকে কিন্তু সে অনড় ছিলেন, যে নড়েননি, সে নৌকায় কোনোভাবেই কিন্তু যাননি। কিন্তু আপনি আসলে কেন গেলেন? কেন আসলে শুধু মেম্বারের জন্য, নাকি আপনার বাবা বিএনপি করছেন, আপনি আওয়ামী লীগের সাথে সম্পর্কিত হতে যান, এরকম কোন একটা কিছু, যেহেতু গুঞ্জনগুলি চলছে? আপনার প্রথম প্রশ্নটা হলো আমার বাবারা কেন আওয়ামী লীগে গেলেন না, উনিও তো একটা বড় সফল চেয়ারম্যান ছিলেন। তো বাবারা তো অনেক বড় মাপের লোকজন ছিলেন, তারা তাদের বিষয়ে অটল ছিলেন, তারা তাদের দলের সাথে সকল সময় অন্তর্ভুক্ত ছিলেন। আমরা হলো, আমি মেম্বার হয়ে আমার পদ আসলো, আমি একটা মেম্বার হলাম সাধারণ জনগণের ভোটে, আমি কোনো দলের সাথে কখনো জড়াইনি। আমি তখন যখন মেম্বার হয়েছিলাম তখন আওয়ামী লীগ ক্ষমতাধর দল ছিল এবং আমার চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের, বিধায় তার অর্ডার পালন করার জন্য আমার জাতীয় যাবতীয় যত কার্যক্রম আছে সবগুলো আমার করতে হয়েছে। আসলে দেখুন, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। তো আমি যেহেতু আমাকে বাংলাদেশ সরকার থেকে একটা পদ দিয়েছে, আমি একটা গ্রাম সরকার চেয়ারম্যানের দায়িত্ব পালন করার জন্য। আসলে আমাদের জিঞ্জির ইউনিয়ন বলেন, অন্যান্য ইউনিয়ন বলেন, সবগুলো ইউনিয়নের উপর অনেক প্রেসার সৃষ্টি হয়ে যাচ্ছে। এনআইডি কার্ডের কাজগুলো চলছে, জন্ম নিবন্ধনের কাজগুলো চলছে, খুবই হযবরল অবস্থায় চলছে আমাদের ইউনিয়ন পরিষদগুলো। এমতো অবস্থায় একজনের দায়িত্ব তো নিতে হচ্ছে। আমাদের টিউনো মহোদয়ের উপরে দায়িত্ব, উনি সকল ইউনিয়নের দায়িত্ব পালন করতে করতে তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন বারবার। তো এখন আমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, এই দায়িত্বটাকে আসলে আমরা সবাই মিলে পালন করি, আমাদের ইউনিয়নটাকে ভালো করে গড়ে তুলি। একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না, কিন্তু আমি আশা করি আমি যে পদে পেয়েছি এই পদটাকে আমি
আপনাদের কাছে প্রমাণিত করব যে না, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি এটা পরিপূর্ণতা দিলাম।